হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে। হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই, আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব জিন এবং মানুষ কি জন্য সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, আর জিন এবং মানুষ ছাড়া অন্য সকল সৃষ্টির কারণটা কি। দেখুন, এই ব্যাপারে কোরআন যা বলেছে সেগুলি আমি আপনাদের সামনে তুলে ধরব। কোরআন বলেছে, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এটি আপনারা সকলেই জানেন। আর জিন এবং মানুষ ছাড়া অন্য সকল সৃষ্টি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আল্লাহকে সিজদারত আছে। তারা আল্লাহর হুকুম মেনেই চলছে, তারা আল্লাহর ইবাদত করছে। ইবাদত করার পদ্ধতি তারা জানে, তাদের ইবাদতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অবগত আছেন। সূরা রাদের 15 নম্বর আয়াত, সূরা হজ্জের 18 নম্বর আয়াত, সূরা নূরের 41 নম্বর আয়াত, এই আয়াতগুলি আপনারা পড়ে দেখবেন, বিষয়াদি পাবেন। জিন এবং মানুষকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য, আর অন্য সকল সৃষ্টি ক্ষমতা নাই আল্লাহর ইবাদত না করার। তারা আল্লাহর ইবাদত তাদেরকে করতেই হবে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। তাহলে মানুষের ক্ষেত্রে, জিন এবং মানুষের ক্ষেত্রে কেন এই কথাটা বলা হয়েছে যে আমি তাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য? দেখুন, সূরা নিসার ৭৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রসূলকে উদ্দেশ্য করি যে আপনার প্রতি যত কল্যাণ আসে তা আমার ইচ্ছায় আসে, আর আপনার প্রতি যত অকল্যাণ আসে তা আপনার কারণেই আসে। একটু বিষয়টা চিন্তা করুন যে রাসূলের কারণে, তার নিজের কারণে অকল্যাণ আসে, আর কল্যাণ যত আসে সেটা আল্লাহর ইচ্ছায় আসে। এটা বিস্তারিত ব্যাখ্যার কোনো সুযোগ থাকে না যে আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কল্যাণ আসে না, এটাই পরিষ্কার। এ ব্যাপারে কোরআনে অনেক আয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন যে আমার ইচ্ছা ছাড়া কেউ ঈমান আনতে পারবে না। সূরা ইউনূসের 100 নম্বর আয়াত। তো আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ ঈমান আনতে পারবে না, আর ঈমান আনা হচ্ছে একটা ভালো কাজ। এমনি করে সমস্ত
ভালো কাজ, সমস্ত কল্যাণ মানুষের জন্য, জিনের জন্য, মানুষের জন্য, সেগুলি হয় আল্লাহর ইচ্ছায়। আল্লাহ যদি চান, তিনি যদি দয়া করেন। আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ ঈমান আনতে পারবে না, এই কথাটা যারা বুঝে না তাদের দিলের মধ্যে মোহর মেরে দেওয়া হয়, তারা ঈমান আনতে পারে না। সূরা ইউনূসের ১০০ নম্বর আয়াত আপনারা পড়ে দেখবেন। আর সূরা হুদের ১১৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন যে আমি যদি চাইতাম তাহলে সকলকেই হেদায়েত দিয়ে দিতাম। তো আমার এই কথা স্বীকৃত হয়ে আছে যে আমি জিন এবং মানুষের সমন্বয়ে জাহান্নাম পরিপূর্ণ করব। এখানেও দেখুন পরিষ্কার কথা হচ্ছে আল্লাহর যে আমার কথা স্বীকৃত হয়ে আছে, জিন এবং মানুষের সমন্বয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করব। কেন তিনি জিন এবং মানুষের দ্বারা জাহান্নাম পরিপূর্ণ করবেন? এরকম কথা তো জিন এবং মানুষ ছাড়া অন্য কোনো সৃষ্টির ব্যাপারে বলা হয় নাই। শুধু জিন এবং মানুষের ক্ষেত্রেই এমন কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি তাদেরকে সৃষ্টিই করেছি জাহান্নামের জন্য। সূরা আরাফের ১৭৯ নম্বর আয়াত পড়ে দেখবেন। আমি বহু সংখ্যক জিন এবং মানুষ সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। এই যে কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য তাদেরকে, আর অন্য সৃষ্টিকে বলা হয়েছে তাদের ক্ষমতা নাই আল্লাহর হুকুম অমান্য করার। কিন্তু মানুষের ক্ষেত্রে বলা হয়েছে কল্যাণ যতটুকু হয়, ভালো কাজ যতটুকু হয়, আল্লাহর হুকুম মেনে চলার জন্য যে যতটুকু কাজ করা হয় অতটুকু আল্লাহর ইচ্ছায় হয়। আর যাবতীয় অকল্যাণমূলক কাজ তার নিজের ইচ্ছায় হয়। তো দেখুন, মানুষকে যখন সৃষ্টি করা হয়েছে তখনই বোঝা গেল যে এই মানুষ আর জিন শুধু অপরাধ করার ক্ষমতাই আছে, আর অপরাধ করার জন্যেই মানুষ এবং জিন সৃষ্টি করা হয়েছে। তারা শুধু করতে পারবে অপরাধ, তারা ভালো কাজ করতে পারবে না আল্লাহর ইচ্ছা ছাড়া। তাদের ভালো কাজ করার রাস্তা বন্ধ আল্লাহ যদি দয়া না করেন। এই মানুষ আর জিন আল্লাহর দয়ার উপর নির্ভরশীল, আর অন্য সকল সৃষ্টিকে ওইভাবেই সৃষ্টি করা হয়েছে তাদের ক্ষমতাই নাই আল্লাহর হুকুম অমান্য করে চলার। তারা আল্লাহর হুকুম মেনে চলতে হবে। আর জিন এবং মানুষের ক্ষমতা নাই আল্লাহর হুকুম মেনে চলার, যদি আল্লাহ দয়া না করেন। সূরা ইউসুফের ৫৩ নম্বর আয়াতে ইউসুফ নবী বলেছেন আমি তো আমার নিজেকেও নির্দোষ মনে করি না। প্রত্যেকটা মানুষই অপরাধী, শুধু ওই ব্যক্তিটা ছাড়া যার প্রতি আমার প্রতিপালক দয়া করেন। দেখুন, প্রত্যেকটা মানুষ অপরাধী সৃষ্টিগতভাবেই। রসুল ইউসুফ নবী নিজেও বলেছেন যে আমি আমার নিজেকেও নির্দোষ মনে করি না। এখন আল্লাহ রাব্বুল আলামিন যাকে দয়া করেন, যার প্রতি অনুগ্রহ করেন, যাকে আল্লাহ যা ইচ্ছে করেন,
তাহলেই ভালো কাজ করতে পারবে। এছাড়া ভালো কাজ করারও কোনো ক্ষমতা মানুষের নাই। তাহলে দেখুন, ইউসুফ নবীর ভাইয়েরা যখন অপরাধ করলো, ইউসুফ নবীকে কূপের মধ্যে ফেলে দিল। সূরা ইউসুফের 15 নম্বর আয়াত আপনারা পড়ে দেখবেন, ইউসুফ নবীকে তারা কূপের মধ্যে ফেলে দিয়েছিল। আর সূরা ইউসুফের 91 নম্বর আয়াতে পড়ে দেখবেন, সেখানে বলেছেন যে ইউসুফ নবী যখন তার ভাইদের কাছে তার পরিচয় পেশ করলো, তখন ইউসুফ নবীর ভাইয়েরা বলেছিল, নিশ্চয়ই আল্লাহ আপনাকে আমাদের উপরে মর্যাদা দিয়েছেন, আর আমরা ছিলাম জালিম, আমরা অপরাধী, আমরা নিজেদের উপরে জুলুম করেছি, আমরা জালিম। ইউসুফ নবীর ভাইয়েরা যে অপরাধ করেছিল, সেই অপরাধ ইউসুফ নবীর ভাইয়েরা স্বীকার করে নিল, তারা মেনে নিল যে আমরা জালিম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি দয়া করলেন, অনুগ্রহ করলেন, তাদেরকে ক্ষমা করলেন। যখন ইউসুফ নবী তার পিতামাতাকে সিংহাসনে বসিয়ে দিল, তখন তার ভাইরা তাকে সিজদা করল। ইউসুফ নবী বলেছিলেন যে এই হলো সেই স্বপ্নের ব্যাখ্যা, তার পিতাকে বলছিলেন, যা আমি আপনাকে বলেছিলাম। তো অপরাধী জাতি, এই মানুষ ক্ষমা পাবে তখনই যখন সে নিজেকে অপরাধী হিসাবে স্বীকার করবে। যেমন সূরা আরাফের 30 নম্বর আয়াতে পড়ে দেখবেন, সেখানে আদম নবী বলেছিল, হে আমার রব, আমি তো, তারা উভয়ই বলেছিল, আদম এবং তার স্ত্রী, যে আমরা তো নিজেদের উপরে জুলুম করেছি, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন তাহলে আমরা ধ্বংস হয়ে যাব, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই যে আদম নবী অপরাধ স্বীকার করল, আর আদম অর্থাৎ মানুষ, তিনি যে অপরাধী, মানুষ যে অপরাধী, এটা আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবে দেখিয়ে দিয়েছেন, যখন তাকে নিষেধ করেছিলেন যে এই গাছটির কাছেও যেও না, কিন্তু সে গিয়েছিল। এই যে অপরাধী জাতি, অপরাধ প্রবণ, এই অপরাধী জাতি, অপরাধী মানুষ, অপরাধী, এরা যদি স্বীকার করে যে আমরা অপরাধী, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাহলে তারা আমাকে অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু পেত, যদি তারা নিজেদের উপর জুলুম করার পরেও যদি তারা স্বীকার করত, তারা যদি ক্ষমা প্রার্থনা করত। দেখুন সূরা নিসার ৬৬ নম্বর আয়াতে আপনারা পড়ে দেখবেন যে আমি তো আমার রসুলকে এই জন্য সৃষ্টি করেছি যাতে করে আমার নির্দেশ মোতাবেক তাকে মান্য করা হয়, আর তারা যদি তাদের উপর জুলুম করার পর
রাসূলের কাছে আসতো, আল্লাহ তাদেরকে ক্ষমা করতে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে যদি তারা রাসূলের কাছে আসতো, রাসূলও যদি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করত, তাহলে তারা আল্লাহকে অত্যন্ত ক্ষমাশীল এবং তওবা কবুলকারী রূপে পেত। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কথা পরিষ্কার করে বলে দিয়েছেন যে তারা যদি স্বীকার করত যে আমরা জালিম, আমরা অপরাধী, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। যেমন স্বীকার করেছে আদম নবী, যেমন স্বীকার করেছে ইউসুফ নবীর ভাইয়েরা, যেমন যেমন নির্ভরশীল হয়ে ইব্রাহিম নবী বলেছিল যে আমি তো ভয় করি আমার প্রতিপালককে, তিনি আমার জন্য কি চান। অর্থাৎ আল্লাহ যা চান সেই জিনিসটা, আল্লাহ যদি আমার ক্ষতি চান তাহলে কেউ আমার ভালো করতে পারবে না, আর আল্লাহ যদি আমার ভালো চান কেউ আমার ক্ষতি করতে পারবে না। ঠিক এমনি করে ইব্রাহিম নবীর আদর্শকে ধারণ করে মানুষ যদি চলে, মানুষ যদি ঈমান আনে, বিশ্বাস করে, মানুষ যদি বলে যে আমরা নির্ভরশীল হয়েছি আল্লাহর উপর, তিনি যদি আমার ভালো চান কেউ আমার ক্ষতি করতে পারবে না, তার ইচ্ছা ব্যতিরেকে কিছুই হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন জিন এবং মানুষকে জাহান্নামের জন্য। শুধু ওই ব্যক্তিটা ছাড়া যার প্রতি তিনি দয়া করেন, ওই ব্যক্তিটা ছাড়া, এছাড়া তিনি সৃষ্টি করেছেন জাহান্নাম, সেই জাহান্নাম পরিপূর্ণ করবেন জিন এবং মানুষ দিয়ে। তিনি অত সংখ্যক জিন এবং মানুষ সৃষ্টি করেছেন যত সংখ্যক হলে পরে জাহান্নাম পরিপূর্ণ হবে। এই জাহান্নাম থেকে বাঁচতে হলে আল্লাহর উপর নির্ভরশীল হতে হবে, তাহলে আল্লাহকে ক্ষমাশীল এবং দয়ালু তওবা কবুলকারী রূপে পাওয়া যাবে। তিনি দয়া করবেন, তিনি বলছেন তিনি অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। নবীদের ব্যাপারে, রসুলদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি যদি চাইতাম তাহলে আপনার কাছ থেকে এই ওহীর বাণী প্রত্যাহার করে নিতাম, কিন্তু আপনার প্রতি আমার অনুগ্রহ এই যে, দয়া এই যে, আমি তা আপনার নিকট থেকে প্রত্যাহার করে নেইনি। সূরা বনী ইসরাঈলের 86-87 নম্বর আয়াত আপনারা পড়ে দেখবেন। 86-87 নম্বর আয়াত পরিষ্কার করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। তিনি উদাহরণ সহ দেখিয়ে দিয়েছেন। সূরা আরাফের 175-176 দুটি আয়াত আপনারা পড়ে দেখবেন। তিনি বলেছেন রসুলকে যে আপনি তাদেরকে ওই লোকের বৃত্তান্ত শুনিয়ে দিন যাকে দিয়েছিলাম নিদর্শন, অর্থাৎ ওহী, জ্ঞান,
ওহির জ্ঞান। অতঃপর সে এ থেকে বেরিয়ে গেল, ফলে তার পিছনে আমি শয়তান লাগিয়ে দিয়েছি। কিন্তু আমি যদি চাইতাম তাহলে এর বদৌলতে তাকে অনেক উচ্চ মর্যাদা দান করতাম, কিন্তু সে দুনিয়ামুখী হয়ে গেল, ফলে তার স্বভাবটা হয়ে গেল কুকুরের মতো। কুকুরকে যদি তুমি দৌড়াও তাহলে সে হাঁপাতে থাকে, আর তাকে ছেড়ে দিলেও সে হাঁপাতে থাকে। এই লোকের বৃত্তান্ত আপনি তাদেরকে শুনিয়ে দিন যারা আমার আয়াতে বিশ্বাসী নয়, যারা কোরআন দিয়ে বিধান দেয় না, যারা কোরআন মেনে চলে না, যারা কোরআন ছাড়া বিধান রচনা করে, যারা কোরআনকে পরিপূর্ণভাবে বিধান রূপে গ্রহণ করতে পারছে না, এদেরকেই এই কথা শুনিয়ে দিতে বলা হয়েছে যে তাদের স্বভাবটা কুকুরের মতো, আর এরাই হচ্ছে দুনিয়ামুখী। এই দুনিয়ামুখীটা হচ্ছে একটা নগণ্য জিনিসের প্রতি তারা আকৃষ্ট, এবং তারা অপরাধী জাতি। তারা শুধু দুনিয়াটাই চায়, এমনভাবে চায় একেবারে কুকুরের মতো। তাদের পিছে যখন শয়তান লেগে গেল, তখনই তারা আল্লাহর প্রদত্ত বিধান থেকে সরে গেল। তারা বিধান রচনা করে নিল। তারা অপরাধী জাতি, তারা অপরাধ করতে শুরু করলো। তারা আবিষ্কার করলো আল্লাহ যা নাজিল করেছেন সেই বিধান ছাড়া বিধান, আল্লাহ প্রদত্ত বিধান ছাড়া তারা বিধান আবিষ্কার করলো। তারা নষ্ট করলো সালাতের বিধান, তারা নষ্ট করলো সালাত। সূরা মরিয়মের 59 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাদের পর এমন এক জাতি এলো যারা তাদের সালাতকে নষ্ট করলো, অর্থাৎ ইবাদত নষ্ট করে দিল। মানুষ অপরাধী জাতি, জিন এবং মানুষ। এখন আসুন আপনাদের মনের কিছু প্রশ্নের কথা বলি। সেই কথাগুলি হচ্ছে, কেন জিন এবং মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করা হলো? তাদের অপরাধটা কি? তাদেরকে সৃষ্টি করা হয়েছে অপরাধী হিসেবে। কি তাদের অপরাধ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নাজমের 32 নম্বর আয়াতে যে আমি তো তাদেরকে জানি তখন থেকে, যখন আমি তাদেরকে মাটি থেকে সৃষ্টি করি, যখন তারা ছিল ব্রণাকারে মাতৃগর্ভে, তখন থেকে আমি তাদেরকে জানি। অতএব তারা যেন নিজেদেরকে পবিত্র মনে না করে। যদি বাঁচতে চায় এই অপরাধী জাতি, অপরাধী মানুষ আর জিন, তাহলে তারা নিজেদেরকে বুজুর্গ, পণ্ডিত, জ্ঞানী, পবিত্র এগুলি মনে করা যাবে না। তারা মনে করতে পারবে না যে তারা ভালো মানুষ, তারা জ্ঞানী, তারা পবিত্র, তারা নেককার। এটা ভাবাই যাবে না। কোনো নবী রাসূলই এরকমভাবে নিশ্চিত হয়ে থাকতে পারে নাই যে তারা কামিয়াব হয়ে গিয়েছে। তারা ভয়ে কম্পিত ছিল। তারা সালাত পড়েছে রাতের 2/3 পর্যন্ত। তারা সালাত পড়েছে সূর্য হেলে যাওয়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত। তারা সালাতের মাধ্যমেই সাহায্য প্রার্থনা করেছে আল্লাহর কাছে।
তারা সালাত পড়িয়েছে মানুষকে, এই কথা বলে আল্লাহ যা বলতে বলেছে যে আমি সকল রসুলকে এ কথা বলতেই ওহি করেছি যে তারা যেন বলে তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করিও না। সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াত আপনারা পড়ে দেখবেন। সকল রসুলকে একই কথা বলতে তিনি ওহি করেছেন। সূরা হামিম আর সাজদার 42 নম্বর আয়াতে নবী মুহাম্মদকে বলেছেন আমি তো আপনাকে সে কথাই বলি যে কথা আপনার পূর্ববর্তী রসুলদেরকে বলেছি। অতএব তারা যেন নিজেদেরকে পবিত্র মনে না করে। আমি তাদেরকে জানি যখন তাদেরকে আমি সৃষ্টি করেছি মাটি থেকে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে আরো বলেছেন যে তাদের জন্য যদি আমি আসমানের দুয়ার খুলে দেই আর তারা যদি সেখানে সারাদিন আরোহণ করে, তারপরও তথাপি তারা ফিরে এসে বলবে আমাদেরকে সম্মোহিত করা হয়েছিল, আমরা জাদুগ্রস্ত হয়ে পড়েছিলাম। অর্থাৎ তারা ঈমান আনবে না। এই যে মানুষের মনে প্রশ্ন থাকতে পারে যে কেন আমাদেরকে অপরাধী হিসেবে সৃষ্টি করা হলো, কি আমাদের অপরাধ? আল্লাহ জানেন কি অপরাধ এই জিন এবং মানুষের, কি কারণে তাদের জন্য সৃষ্টি করেছেন জাহান্নাম। অন্য কোনো সৃষ্টির জন্য তো এই জাহান্নাম সৃষ্টি করা হয় নাই। এই মানুষের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শত্রু হিসাবে যাকে অনুসরণ করলে পরে জাহান্নামে যাবে সেই লোকটিও এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। তার অনুসরণ করলে জাহান্নামে যাবে এবং তার অনুসরণ তারা করবেই, এবং সেগুলি পরিষ্কার করে বলে দিয়েছেন কিভাবে তার অনুসরণ করে, তারা কিভাবে তার অনুসরণ করে। তিনি বলেছেন তিনি উদাহরণ সহ একবারে তাকে পাঠিয়ে দিয়েছেন এবং জানিয়ে দিয়েছেন যে সে এমনটি করবে যাকে আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। যখন আমি তাকে বলেছিলাম কোন জিনিস আমার হুকুম অমান্য করতে তোমাকে বাধ্য করলো, তখন শয়তান বলেছিল না, কোন জিনিস আমার হুকুম অমান্য করতে তোমাকে বাধ্য করলো, তুমি কি নিজেকে পবিত্র মনে করো নাকি? তখন শয়তান বলেছিল অবশ্যই আমি তার চাইতে পবিত্র, উন্নত, কারণ আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। এই শয়তানের অনুসারীদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম পরিপূর্ণ করবেন। 38 নম্বর সূরার 85 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলে দিয়েছেন। তো আজকে যারা নিজেদেরকে পবিত্র মনে করে, যারা নিজেদেরকে দরবেশ মনে করে, নিজেদেরকে জ্ঞানী মনে করে, নিজেদেরকে ভালো মানুষ মনে করে, নিজেদেরকে নিষ্পাপ মনে করে, নিজেদেরকে বিধানদাতা মনে করে, এরাই তো সেই পথভ্রষ্ট অভিশপ্ত শয়তানের অনুসারী, যার অনুসারীদেরকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করবেন আল্লাহ রাব্বুল আলামিন। সেই শয়তানের অনুসারী তারা আজকে
বিধান রচনা করে এই কোরআন বাদ দিয়ে। তারা বিধান দেয় আল্লাহর প্রদত্ত বিধান ছাড়া। তারা আবিষ্কার করে আল্লাহর ইবাদতের পদ্ধতি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কত পরিষ্কার করে বলে দিয়েছেন, কত সহজ করে ইবাদতের কথা বলে দিয়েছেন যে তারা একনিষ্ঠভাবে ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করতে। উদাহরণসহ ইব্রাহিম নবীকে মানুষের সামনে উপস্থাপন করলেন, যেমন উদাহরণসহ ইবলিস শয়তানকে মানুষের সামনে উপস্থাপন করলেন জাহান্নামের জন্য, তেমনি উদাহরণসহ ইব্রাহিম নবীকে মানুষের সামনে পেশ করলেন জান্নাতে যাওয়ার জন্য। ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করতে সকল মানুষকে বলা হয়েছে সূরা বাকারার 130 নম্বর আয়াতে যে ওই ব্যক্তি নিজেকে নির্বোধ বোকা বানিয়েছে যে ইব্রাহিমের ধর্মাদর্শ থেকে বিমুখ। ইব্রাহিম নবী একনিষ্ঠভাবে আল্লাহর উপর নির্ভরশীল ছিলেন। তিনি কাউকে ভয় করছেন না আল্লাহ ছাড়া। ইব্রাহিম নবী মানুষের নেতা, যাকে অনুসরণ করবে তার অনুসারীরা। সূরা বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, 124 নম্বর আয়াতে যে আমি ইব্রাহিমকে মানব জাতির নেতা বানাবো। তিনি বানিয়েছেন ইব্রাহিম নবীকে মানব জাতির নেতা। আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদকে বলেছেন যে আপনি বলুন আমি একনিষ্ঠভাবে ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করব। সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। আমি তাদের প্রতি সন্তুষ্ট হয়েছি, অতএব আপনি বলুন আমি একনিষ্ঠভাবে ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করব। সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। সূরা বাকারার 135 নম্বর আয়াত। আর সূরা আনামের 90 নম্বর আয়াতে বলেছেন যে আমি তাদের প্রতি সন্তুষ্ট হয়েছি, অতএব আপনিও তাদের অনুসরণ করুন আর বলুন আমি এর বিনিময়ে তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না, আমার পারিশ্রমিক আমার রবের নিকট রয়েছে। তো ইব্রাহিমের ধর্মাদর্শ, এই নবীর অনুসরণ, নবীদের ইবাদত, সমস্ত ইবাদত, তাদের বিশ্বাস এক এবং অভিন্ন, তাদের ইবাদত এক এবং অভিন্ন, তাদের সালাত এক এবং অভিন্ন, তাদের দাওয়াত সমস্ত এক অভিন্ন, তাদের বিধান এক এবং অভিন্ন। এটি সেই বিধান, সেই কোরআন, যেই বিধান আদম নবী থেকে শুরু করে এসেছে, যেই বিধান লৌহে মাহফুজে সংরক্ষিত রয়েছে, সেই বিধান, সেই কোরআন, এই কোরআন। সূরা মায়েদার 48 নম্বর আয়াত আপনারা পড়ে দেখবেন, সমস্ত কিতাবের সত্যায়নকারী, প্রত্যয়নকারী, সংরক্ষণকারী রূপে এই কোরআন। এই কোরআন বিধান দেয় সমস্ত কিছু। এই কোরআন ছাড়া যারা বিধান দেয় তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। তাদের জন্যই সৃষ্টি করা হয়েছে জাহান্নাম, আর তাদেরকে দিয়েই জাহান্নাম পরিপূর্ণ করবেন আল্লাহ রাব্বুল আলামিন। তাদেরকে সৃষ্টি করা হয়েছে জাহান্নামের জন্য। দেখুন, এই মানুষ আর জিন অপরাধ করার ক্ষমতাই রাখে, তারা নেক কাজ করার ক্ষমতা রাখে না আল্লাহর অনুগ্রহ এবং দয়া ছাড়া। কেউ কারোর জন্য কিছুই করার ক্ষমতা রাখে না। এগুলি পরিষ্কার বিষয়। এগুলি
মানুষের জানা না জানার কোনো কারণ নাই, আর জানার জন্য কঠিন কোনো বিষয় নয়। তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন এবং উদাহরণ সহ সব কিছু জানিয়ে দিয়েছেন যে আমার ইচ্ছা ছাড়া কেউ ঈমান আনতে পারবে না। আজকে যারা মনে করেন যে তাহলে আমরা ইবাদত করব কেন, আর কিভাবে আপনি ইবাদত করবেন, সেই ইবাদত করার ক্ষমতাটা তো আপনার নাই। আপনাকে তো সেইভাবে সৃষ্টি করা হয় নাই। আপনার ইবাদত করার রাস্তা তো বন্ধ। আপনি যতক্ষণ পর্যন্ত মুসলিম না হবেন, স্যালেন্ডার না করবেন যে আমি আপনার উপর, আল্লাহর উপর পরিপূর্ণভাবে নির্ভরশীল হলাম। আপনি যদি আল্লাহ যদি আমার ভালো চান, আল্লাহ যদি আমার কল্যাণ চান, তাহলে আমার ভালো হবে, আমার ক্ষতি কেউ করতে পারবে না। আর আল্লাহ যদি আমার ক্ষতি চান, অকল্যাণ চান, তাহলে কেউ আমার ভালো করতে পারবে না। এভাবেই আপনাকে জান্নাতে যেতে হলে আপনাকে এভাবেই নিজেকে স্যালেন্ডার করতে হবে। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। তিনি ক্ষমা করেছেন ইউসুফ নবীর ভাইদেরকে, তিনি ক্ষমা করেছেন আদম নবীকে নিষিদ্ধ গাছের ফল খাওয়া সত্ত্বেও। তিনি ক্ষমা করেছেন এরকম অনেক বর্ণনা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কিছুই করার ক্ষমতা রাখে না কেউ, কারোর জন্য নয়, নিজের জন্য নয়। আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদ বলেছেন, আমি তো নতুন কোনো রাসূল নই, আমি জানি না আমার এবং তোমাদের সাথে কি আচরণ করা হবে। আমি শুধু ওহীর অনুসরণ করি, আমার প্রতি ওহী করা হয়, আমি সুস্পষ্ট সতর্ককারী মাত্র। সূরা আহকাফের 9 নম্বর আয়াত। সূরা ইউনূসের 16 নম্বর আয়াতে বলেছেন যে আমি তো তোমাদের মধ্যে একটা দীর্ঘ সময় অতিবাহিত করেছি, তাও কি তোমরা বুঝো না? আল্লাহ যদি না চাইতেন এই কোরআন পড়ে আমি তোমাদেরকে শোনাতাম না, তিনিও শোনাতেন না। যখন তিনি বললেন কি, আমি তোমাদের মধ্যে একটা দীর্ঘ সময় অতিবাহিত করেছি, তখন তো আমি এই কথাগুলি তোমাদেরকে বলি নাই। রসুল আল্লাহ যা বলতে বলেছেন তাই বলেছেন। আজকে মানুষ কেন এই কোরআন বাদ দিয়ে কথা বলে, কেন এই কোরআন ছাড়া বিধান রচনা করে, কেন কাল্পনিক ধারণাভিত্তিক অনুমান ভিত্তিক ইতিহাস মেনে চলে? এটা এই কারণেই যে জিন এবং মানুষ সৃষ্টিগতভাবে অপরাধ করার ক্ষমতা রাখে, তারা ভালো কাজ করার ক্ষমতা রাখে না। যতটুকু ভালো হয় মানুষ এবং জিনের জন্য, ততটুকু আল্লাহর অর্থাৎ আল্লাহর ইচ্ছাই হয়। আর মন্দ যত কাজ হয় তার নিজের ইচ্ছায় হয়। আমি আবারও বলছি আপনাদেরকে, কেন মানুষদেরকে অপরাধী জাতি হিসেবে সৃষ্টি করা হয়েছে, এর কারণ একমাত্র আল্লাহ জানেন। তিনি বলে দিয়েছেন তারা ঈমান আনবে না। যারা নিশ্চিত কাফের হয়েছে তাদেরকে উপদেশ দেন বা না দেন, উভয়টিই তাদের জন্য সমান, তারা ঈমান আনবে না। সূরা বাকারার 8 নম্বর আয়াত। তাদের দিলের মধ্যে যদি মোহর মেরে দেওয়া হয়ে থাকে, তাদের দিলের মধ্যে যখন মোহর মেরে দেওয়া হয়, তখন তারা যতই দাবি করুক আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, পরকালের প্রতি, অথচ তারা ঈমানদার নয়। তারা আল্লাহ এবং ঈমানদারকে ধোঁকা দিতে চায়। তারা যে নিজেদেরকে ছাড়া অন্য কাউকে ধোঁকা দিতে পারে না, সেই কথাটা তারা বুঝতে পারে না। সূরা বাকারার 8-9 নম্বর আয়াত। এভাবে সমস্ত কিছুই আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে বলে দিয়েছেন যে যারা শয়তানের অনুসারী, যারা শয়তান যেভাবে নিজেকে পবিত্র মনে করেছে,
এরকম মনোভাব যাদের মধ্যে থাকবে, তারা তাদের জন্য ঈমান আনার বিষয়টা, সৎ কাজ করার বিষয়টা, ভালো কাজ করার বিষয়টা তাদের জন্য রুদ্ধ, বন্ধ, তারা সেটা করতে পারবে না। আর তারা এরকম কথাই বলবে যে কেন তাহলে আমরা ভালো কাজ করব, আমাদের জন্য যা বন্ধই করে দেওয়া হয়েছে। তারা তো শয়তানের অনুসারী, এই জন্যই বলবে। আর যারা ইব্রাহিম নবীর অনুসারী, তারা বলবে আমার প্রতিপালক যদি আমার ভালো চান তাহলে কেউ আমার ক্ষতি করতে পারবে না। আমার প্রতিপালক আমার জন্য যা চান, এছাড়া আমি আর কোনো কিছুকে ভয় করি না। আল্লাহর প্রতি নির্ভরশীল হওয়ার জন্য বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কি করবেন তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিয়ে যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করে ঈমান আনো। আল্লাহ তো গুণগ্রাহী, সর্বজ্ঞ। আল্লাহ সমস্ত কিছুই জানেন, এমন ধারণা থাকতে হবে। কেন আমাদেরকে অপরাধী জাতি হিসেবে সৃষ্টি করা হয়েছে সেটা আল্লাহ জানেন, অতএব আমরা অপরাধী। আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা না করেন, মানুষ আর জিনের কথা বলছি, আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা না করেন তাহলে কেউ ক্ষমা পাবে না। আল্লাহ শুধু যাদেরকে ক্ষমা করবেন সেই ক্ষমা পাবে, এটা আল্লাহর ইচ্ছা। ক্ষমা পাবে তারাই যারা স্বীকার করবে যে সমস্ত বিষয়াদি আল্লাহ জানেন, আমি অপরাধী, সেই জন্য আমাকে অপরাধী হিসাবে সৃষ্টি করা হয়েছে। অপরাধী জাতির অন্তর্ভুক্ত করে, অর্থাৎ জিন এবং মানুষের মধ্যে অন্তর্ভুক্ত করে আমাকে সৃষ্টি করা হয়েছে। অতএব তুমি যদি আমাকে ক্ষমা না করো, এই কথা যে না বলবে সে জাহান্নামে যাবে। তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে তো আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমি তো ধ্বংস হয়ে যাব। এই কথা যেন তারা বলে। যদি তারা বলতো তাহলে আল্লাহকে ক্ষমাকারী রূপে পেত, তওবা কবুলকারী রূপে পেত। তারা যদি বলতো তুমি যদি আমাকে ক্ষমা না করো, তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা না করলে আমি ধ্বংস হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের গুণ, প্রশংসা এই জন্যই করতে হবে। তিনি অপরাধী এবং নিরপরাধ সমস্ত কিছুই জানেন। তখন থেকে জানেন যখন তিনি এগুলোকে সৃষ্টি করেছেন। সূরা নাজমের ৩২ নম্বর আয়াত। তিনি জানেন সমস্ত কিছু। এই ভেবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে হবে। সমস্ত কিছুই তিনি সৃষ্টি করেছেন, সমস্ত কিছুই তার হুকুম মেনে চলছে, তার প্রশংসা করতেই হবে। তিনি যে ক্ষমাশীল, দয়ালু, অত্যন্ত দয়ালু, তার প্রশংসা করতেই হবে। তার কাছে ক্ষমা চালে তিনি ক্ষমা করে দিবেন, যেমন ক্ষমা করেছেন ইউসুফ নবীর ভাইকে, আদম নবীকে শুরু করে অনেককে। যখন যখন নূহ নবী তাকে ডেকেছিল, তিনি কতই না ক্ষমাশীল। যখন নবী রাসূলরা তাকে ডেকেছে, তিনি কত উত্তম ডাকে সাড়া দানকারী। তার প্রতি এভাবে ঈমান আনতে হবে, তিনি একক, অদ্বিতীয়, তিনি আহাদ, তিনি কারো ছোট নন, কারো থেকে বড় নন, তার সাথে কাউকে তুলনা করা যায় না। তাকে ছোট বড় বলা যায় না, তাকে বলতে হয় আহাদ, আল্লাহু আহাদ। কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে এই জন্যই যে তিনি সরাসরি আমাদেরকে জাহান্নামে না পাঠিয়ে আমাদেরকে ক্ষমা চাওয়ার একটা সুযোগ দিয়েছেন এই পৃথিবীতে বিধান দিয়ে। যখন আদম নবীকে বলেছিলেন যে পর্যায়ক্রমে আমার বিধান
তোমাদের কাছে যাবে যারা আমার বিধান মেনে চলবে, তাদের কোনো ভয় নাই, তারা দুঃখিত হবে না, তারা চিন্তিত হবে না। এই জন্য তার প্রশংসা করতে হবে, তার গুণ গাইতে হবে। তিনি যে একটা সুযোগ করে দিয়েছেন এই অপরাধী জাতিকে ক্ষমা চাওয়ার, তিনি যে ক্ষমা করেছেন তাদেরকে যারা ক্ষমা চেয়েছে, সেজন্যই তার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। তাহলেই আল্লাহর অনুগ্রহ এবং দয়া পাওয়া যাবে। তিনি অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। তিনি বলেছেন, তাদেরকে শুনিয়ে দিন ফেরাউনের স্ত্রীর কথা। রসূলকে বলেছেন, কেন বলেছেন? ফেরাউনের স্ত্রী অত্যাচারী ফেরাউনের অধীনস্থ থেকেও সে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। তিনি বলেছেন, আমার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিও, আর অত্যাচারী ফেরাউনের সম্প্রদায় হতে আমাকে রক্ষা করো। এই লোকের বৃত্তান্ত, এই লোকের কথা মানুষদেরকে শুনিয়ে দিতে বলা হয়েছে। আল্লাহর কাছে স্যারেন্ডার করলে, আল্লাহর কাছে প্রার্থনা করলে, আল্লাহর কাছে নিজেকে সুবর্ত করে দিলে কতই না সহজ আল্লাহর ক্ষমা পাওয়া, আল্লাহর অনুগ্রহ দয়া পাওয়া কতই না সহজ। তিনি সেগুলি বলে দিয়েছেন, উদাহরণ সহ তিনি দেখিয়ে দিয়েছেন। ফেরাউনের মতো অত্যাচারী ভয়ঙ্কর লোকের অধীনস্থ স্ত্রী, সে তার কথা কোরআনে উল্লেখ হয়েছে, সে কিভাবে আল্লাহর ক্ষমা পেয়েছেন, সে কিভাবে নেককার মহিলাতে পরিণত হয়েছে। 66 নম্বর সূরার 11 নম্বর আয়াত আপনারা পড়ে দেখবেন। আমি কথাগুলি কোরআন থেকেই বলছি, কোরআন ছাড়া কথা বলি নাই। সমস্ত কথাগুলির ডকুমেন্ট এবং দলিল দিচ্ছি, কোরআনের কোন সূরায় কত নম্বর আয়াতে আছে সেগুলিও বলে দিচ্ছি। আপনারাও জানেন, নূহ নবী তার স্ত্রী সন্তানের জন্য কিছুই করতে পারে নাই। লূত নবী পারে নাই তার স্ত্রীকে হেদায়েত করতে। ইব্রাহিম নবী তা পারে নাই তার পিতাকে। ফেরাউন পারে নাই তার স্ত্রীকে ঈমান আনা থেকে বিরত রাখতে। আপনারা এগুলি জানেন, এগুলি কোরআনের বিষয়। সবকিছু কোরআনে দেওয়া আছে। তিনি উদাহরণ সহ সব মানুষদেরকে বুঝিয়ে দিয়েছেন যে কেন মানুষদেরকে সৃষ্টি করা হয়েছে জিন এবং মানুষকে জাহান্নামের জন্য। তারা অপরাধী জাতি, তারা অপরাধী করবে, তাদের কোনো ক্ষমতা নাই, তারা নেক কাজ করতেই পারবে না, তারা অপরাধী জাতি, তারা করবেই অপরাধ। তাদেরকে উপদেশ দেওয়া হোক বা না দেওয়া হোক, উভয়টি তাদের জন্য সমান। শুধু বাঁচতে পারবে ওই ব্যক্তিটা যার প্রতি আল্লাহ দয়া করেন। ইউসুফ নবী যে কথাটা বলেছেন যে প্রত্যেকটা মানুষই অপরাধী, শুধু ওই ব্যক্তিটা ছাড়া যার প্রতি আমার প্রতিপালক দয়া করে। সূরা ইউসুফের 53 নম্বর আয়াত। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।